10টা নয় 5টা নয়, পৃথিবীর একটা মাত্র উপগ্রহ চাঁদ। আর সেই চাঁদই কিনা পৃথিবীর কাছ থেকে দূরে সরে যাচ্ছে। সম্প্রতি মহাকাশে নানা খুঁটিনাটি পরীক্ষা করে দেখে এমনটাই জানতে পেরেছেন বিজ্ঞানীরা। তাহলে সত্যি সত্যি পৃথিবী থেকে কি একেবারে বিচ্ছিন্ন হয়ে যাবে উপগ্রহটি? পৃথিবীর চারপাশে ঘুরতে থাকা চাঁদের পরিণতি কি হবে তাহলে? বিজ্ঞানীদের নতুন করে তা ভাবাচ্ছে। কারো কারো কপালে পড়েছে চিন্তার ভাঁজ। গবেষণায় দেখা গেছে প্রতি বছর পৃথিবী থেকে 1.5 ইঞ্চি করে দূরে সরে যাচ্ছে চাঁদ। লেজার রশ্মির সাহায্যে এই দূরত্ব পরিমাপ করে দেখা হয়েছে। পৃথিবী থেকে চাঁদ পর্যন্ত আলো যতক্ষণে পৌঁছায় এবং আবারও ফিরে আসতে যতক্ষণ সময় নেয় তা হিসাব করে চাঁদ এবং পৃথিবীর নিখুঁত দূরত্ব মাপতে পারেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের মতে পৃথিবী এবং চাঁদের মধ্যকার দূরত্ব বৃদ্ধির অন্যতম কারণ পৃথিবীর জোয়ার ভাটা। চাঁদ এবং পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির তারতম্যের কারণে জোয়ার ভাটা সৃষ্টি হয়। পৃথিবীর যে দিকটা যখন চাঁদের দিকে মুখ করে থাকে সেদিকে তখন চাঁদের অভিকর্ষ বল 4% বেশি শক্তিশালী হয়। এই বলের প্রভাবে পৃথিবীর সমুদ্রে ঢেউয়ের উচ্চতা কয়েক গুণ পর্যন্ত বেড়ে যায়। চাঁদের দিকে পৃথিবীর যে অংশ থাকে সেই অংশের সমুদ্রের জোয়ারের সময় ঢেউয়ের উচ্চতা বেশি হয়। নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলসের মতো জায়গায় পানির উচ্চতা 5 ফুট পর্যন্ত তারতম্য হতে পারে। যেহেতু পৃথিবীও নিজের অক্ষরেখার চারদিকে ঘোরে, তাই পৃথিবীর মাধ্যাকর্ষণ বল এবং চাঁদের টানে জোয়ারের পানি পাল্টা একটি শক্তি প্রয়োগ করে। এই শক্তি চাঁদকে পৃথিবীর কেন্দ্রের দিকে টানতে থাকে। ফলে বিপুল জলরাশির এই টানে চাঁদ নিজের কক্ষপথে সামান্য হলেও এগিয়ে আসে। দীর্ঘ পর্যবেক্ষণের পর এই তথ্য সম্পর্কে নিশ্চিত হয়েছেন বিজ্ঞানীরা। আবার জোয়ারের টানে চাঁদের গতি এবং এর কক্ষপথের দৈর্ঘ্য বেড়ে যায়। ফলে পৃথিবীর সঙ্গে চাঁদের দূরত্বও বেড়ে যায়। জোয়ার ভাটা, গতিবেগ আর এই দূরত্বের অঙ্ক মিলিয়ে দেখেছেন বিজ্ঞানীরা। তবে চাঁদ এভাবে দূরে সরে যেতে থাকলেও এখনই চিন্তার কোনো কারণ নেই বলেও আশ্বস্ত করেছেন বিজ্ঞানীরা। অবশ্য পৃথিবীর জোয়ারের টানে চাঁদের গতি বাড়ার পাশাপাশি এর বিপরীত ক্রিয়া হিসেবে পৃথিবীও নিজের অক্ষরেখার চারপাশে ঘোরার গতিতে কিছুটা তারতম্য হচ্ছে। এতে করে পৃথিবীতে খুব সামান্য পরিমাণে দিনের দৈর্ঘ্য বাড়ছে। তবে এখনই এসব নিয়ে চিন্তার কারণ নেই। বিজ্ঞানীরা জানিয়েছেন চাঁদের সঙ্গে পৃথিবীর দূরত্ব যে হারে বাড়ছে তা অতি সামান্য। ফলে আগামী আরো কয়েক লক্ষ বছরে পৃথিবীর দিন রাতে তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও জানিয়েছেন তারা।